হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে 122 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে, একেরটা বলছে 1.25 টাকা 5 টাকা শতকরা কত লেখো। দেখো 1.25 টাকাকে 5 টাকার অংশে প্রকাশ করলে পাই, তাহলে 1.25 বাই 5 অংশ শতকরা করলে 100 দিয়ে গুণ। দশমিকের জন্য দুটো শূন্য বসেছে নিচে, দশমিকটা উঠে গেল, এই 100 কেটে গেল, আর 5 দিয়ে কাটলে 125কে শুধু 25 হয়, উত্তর হয় 25%। তো এটা কত হলো? 25%। নেক্সট প্রশ্ন বলছে A:B অনুপাতটি একটি সাম্যানুপাত হলে A বাই B এর মান কত হবে? সাম্যানুপাত মানে কি? যাদের ভ্যালু সমান হয়। A:B সমান তার মানে কি 1:1, তাহলে A বাই B = 1/1 সমান হচ্ছে 1। 1/1কে একই বলে, উত্তর কত হবে? 1। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। 5, 7, 5:7 সমানুপাত 35 ব্ল্যাঙ্ক রয়েছে। আমরা কি করবো? ওখানটা এক্স ধরে নেবো। তাহলে এবার দেখো এটার সঙ্গে এটা গুণ, মানে এক্সের সঙ্গে 5 গুণ আর 7 × 35, সরি 25, 25 × 7/5, 5টা কেন এখানে গুণ হয়ে ভাগ হয়ে গেল। 5 5 25, 5 7 35, উত্তর হবে 35। তাহলে এখানে কত বসবে? 35। নেক্সট প্রশ্ন পরেরটা ফাঁকা ঘর পূরণ করো। বলছে -16 ভাজিত -2 প্লাস বক্স আছে আর এখানে আছে -1। তাহলে এই বক্সের জায়গায় আমি এক্স বসিয়ে নেবো, ভাগ আছে মানে বাই করে দিলাম, মাইনাস মাইনাস কাটলো, 8 × 2 = 16, তাহলে 8 + x = -1, x = -1 আর -8। 8টা ডান দিকে ছিল, বাম দিকে ছিল, ডান দিকে এসে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তাহলে -9, x = -9 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। 8 × 10⁴ প্লাস 2 × 10⁻³ প্লাস 3 × 10⁻² আর হচ্ছে প্লাস 6। 10⁴ মানে 1-এর পিঠে 4টে শূন্য, 3টে শূন্য, 2টো শূন্য, যা আছে বসিয়ে দিলাম। 8 আর 10,000 80,000, 2 আর 1,000 2,000, 3 আর 100 300, আর এখানে 6 যোগ করলে হবে কত? 82,306। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা পাশের অনুপাতটি পূর্ণ সংখ্যা প্রকাশ করো। কি দিয়ে আছে দেখো? 2/5 = 3/4, 2/5 আর হচ্ছে 3/4। তাহলে আমরা দেখো প্রথমে নিচের যে লসাগুটা আছে 5 আর 4 আছে, এদের লসাগু করে নেবো 20, তাহলে নিচেটা 20 করবো। এখানে ওপর নিচে 4 গুণ করবো, 4 × 2 = 8, 4 × 5 = 20, ওপর নিচে 5 দিয়ে গুণ করবো, 3 × 5 4 × 5, তাহলে 8/20 = 15/20, 20 কেটে গেল, তাহলে হবে 8:15। নেক্সট অঙ্ক পরেরটা 3-এর পাওয়ার 0 প্লাস 2-এর পাওয়ার 0 ইন্টু 5-এর পাওয়ার 0। যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেটা 1, 1 + 1 ইন্টু 1, 1 আর 1 2, 2 ইন্টু 1 মানে 2, উত্তর হবে 2। বলছে 4:5, x y এবং বলছে 3y 2x অনুপাত সংখ্যাগুলির অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। মিশ্র মানে কি? দেখো পুরো পদগুলো গুণ করবো, 4x আর হচ্ছে 3y, আর দিয়ে 5y আর 2x, তাহলে কি হচ্ছে এখানে দেখো 4x 3y আর 5y 2x, 3 4 12xy আর হচ্ছে 5 10xy, x কেটে গেল, 2 আর 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 6 5, 6:5 উত্তর হবে। নেক্সট রয়েছে পরেরটা গুণ করতে হবে, দেখে নাও। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হলো, 18/5 ইন্টু 25/6, 3 6 18, 5 আর 5 কেটে গেল, 5 5 25, 3 5 15, আর এখানে রয়েছে উপরে কি এক্স, এখানে ছিল কটা? দুটো, এখানে একটা, 3টে, আর ওয়াই শুধু একটা আছে, আর জেড হচ্ছে এখানে দুটো, এখানে একটা, 3টে, 15x³ y z³, এটা উত্তর। নেক্সট বলছে দেখো 2.5 × 6 ভাজিত 0.5 সমান কত? ভাজিত মানে নিচে হয়ে যাবে, দশমিকের জন্য এখানে 10 বসবে আর এইটা উপরে বসবে, উঠে গেল দশমিক, তা 10 10 কেটে গেল, 5 5 5 25, 5 6 30, উত্তর হবে 30। নেক্সট অঙ্ক বলছে সত্য মিথ্যা যে কোনো ট্রাপিজাম প্রতিটি বাহু সমান হয়, এটা মিথ্যা হবে।
নেক্সট অঙ্ক 2 এর দাগের একটা বলছে কোন এক জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড বলছে প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টায় পরে সেখানে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হলো। তাপমাত্রা কত কমেছে? এটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 7 আছে, 1 এর দাগের 3-এরটা। স্কুল নাম্বার 7 1 এর দাগের 3-এরটা। দেখে নাও অঙ্কটা কীভাবে করেছি। আমি এই দাগে এই ভিডিওতে আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম, তোমরা দেখে নিও। জাস্ট উত্তর দেখিয়ে দিলাম, না হলে ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত নির্ণয় করো। মোট জমি হচ্ছে 35 কাঠা, বেগুন ইস্টু পটল 4:3। তাহলে বেগুন চাষ করেছেন কত? 35, আর আনুপাতিক ভাগার কত হবে? 4/2 যোগফল 7, 5 7 35, তার 20 কাঠা জমিতে। আর একইভাবে কি হবে? তাহলে 1 কাঠা জমিতে লাভ করে কত? 150 টাকা, 20 কাঠায় কত হবে? 3000 টাকা। পটল চাষ করেছেন কত? 35 × 3/7, কাটাটি করলে কত হবে? 5, 3 5 15, 15 কাঠা জমিতে। 1 কাঠা জমিতে চাষ হয়েছে কত? 125 টাকা, 15 কোটিতে কত হবে? 15 কাঠাতে হবে 125 × 15, 1875 টাকা। এটা অনুপাত জানতে চেয়েছে, অনুপাত দেখে নাও। 5 দিয়ে কাটলাম 60, এটা হচ্ছে 375। এটা 5 দিয়ে কাটলে হচ্ছে 120, 5 দিয়ে কাটলে 75, 5 দিয়ে কাটলে 24, 5 দিয়ে কাটলে 15, 3 দিয়ে কাটলে 8, আর 3 দিয়ে কাটলে সরি 3 দিয়ে কাটলে হচ্ছে কত? 3 8 24, 3 5 হবে, এটা 5 হবে। 8:5 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো এটা বলছে চিনির দাম বাড়ার জন্য আগের 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনছি। এখন চিনির দাম শতকরা কত বেড়ে যাচ্ছে হিসাব করো। আগে 120 টাকার চিনি কিনলে এখন সেটা কেনে 150 টাকায়। একই কত? 100 কত? 120, 150 × 100 বা 120। তা কাটাকুটি করলে কি হবে? 0 0 কাটলো একটা। এবার দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 3 5, 3 4, 4 দিয়ে কাটলে 25, 25কে 5 গুণ করলে 125। তাহলে আগে ছিল কত? 120, এখন 100, আগে ছিল 100, এখন হচ্ছে 125। এটা 125 হবে। কারণ দেখুন একটু, 150 × 100 হচ্ছে 125। এটা 5 দেখলে কত হচ্ছে? 5 দেখলে হচ্ছে 25, আর 5 দেখলে কত হবে? এটা 30, এটা হচ্ছে 4, তাহলে 120 হবে। এটা কত হবে? 120। কারণ এটা করবে না, এটা করবে। তাহলে দেখো চিনির শতকরা কত বেড়েছে? 125 ছিল, 20 হয়েছে, মানে এটা 120 হবে। তাহলে 5% হবে, 5% বেড়েছে, 5% বেড়েছে। আশা করি বুঝতে পারলে তোমরা। ঠিক করে নেবে, তোমার কালেকশন করে নেবে। নেক্সট অঙ্ক একটা বলছে বরফ জল বলছে জল জমে বরফ হলে আয়তনে 10% বাড়ে, কিন্তু কিছু পরিমাণ জল তার থেকে প্রস্তুত বরফ আয়তন অনুপাত কত হবে? দেখো ধরি বরফের আয়তন 100, তাহলে জলের আয়তন 100, বরফ তাহলে 10% বেড়েছে, মানে 10 যোগ হবে 110 একক। এবার দেখো একটা কথা বলি, আমার একটু ভুল হয়েছে, সেটা কি? যে এখানে দেখো কি চেয়েছে, বলছে প্রস্তুত বরফের আয়তন অনুপাত। প্রস্তুত বরফের জল প্রথমে হবে। জলটা এখানে আমি উল্টো লিখে দিচ্ছি, বরফ ও জলে লিখেছি, জল ও বরফ হবে। তাহলে এটা কি হবে? 100:110, এটা উল্টো হয় 10:11 উত্তর হবে। এটা একটু উল্টো হয়েছে, ঠিক করে নেবে তোমরা। জলটা আগে আসবে, বরফটা পরে আসবে, 100টা সামনে আসবে, 110টা পরে আসবে, 10টা আগে আসবে, 11টা পরে আসবে। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 240 লিটার ডেটল জলে, এটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 7 2 এর দাগের 5-এরটা।
এই অঙ্কটা। এটা বারবার হয়েছে, একটু দেখে নেবে তোমরা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7 এবং সংখ্যা দুটি গসাগু 13 হলে সংখ্যা দুটি কি হবে? তাহলে একবার 13কে 5 দিয়ে গুণ করবে, 13কে 7 দিয়ে গুণ করবে। সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি 5-7কে 5-65 আর 7-91, দুটো উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 3 দাগের এক একটা মান নির্ণয় করতে হবে। 36 স্কোয়ার আর 36 পাওয়ার 4, তো 6 পাওয়ার 10। জাস্ট কি করলাম দেখো, 36 পাওয়ার 6 হয়ে গেল, 6 স্কোয়ার করলাম, 6 দুগুণে 12 হলো, আর বিয়োগ করে 12 থেকে 10 2 হবে, মানে 36 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো কত মান জানতে চেয়েছে। তা 4 পাওয়ার 7 আর 5, তাহলে 2 হবে, বিয়োগ করলে এ এখানে 8টা আর 5টা, বিয়োগ করলে 3টে হবে, বি 3টে 2টো 1টা হবে। এটা হচ্ছে উত্তর। 4 স্কোয়ার মানে 16, এ কিউব বি উত্তর। নেক্সট অঙ্ক বলছে দেখো বিয়োগ করতে হবে এত থেকে এত বিয়োগ, তাহলে 2a + 3b - 5 বিয়োগ b - a, এটা মাইনাস হচ্ছে মানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো দুটো a আর একটা a, 3a, b এখানে 3টে আছে আর এখানে একটা, বিয়োগ করলে 2b আর -5, এটা উত্তর। নেক্সট হচ্ছে পরেরটা, চারটা সলভ করতে হবে। দেখো এখানে কি রয়েছে, 3x² + x, x + 2, 3x, 2x + 1, যা আছে রাখলাম। এটা গুণ করলে x আর x², 2x, আর এখানে হচ্ছে 3 আর 2, 3 দুগুণে 6, x আর x² - 3 আর x, 3x। তাহলে এখানে x² দেখো 3টে আর একটা 4টে, আর এখানে 6টা আছে, 4টে থেকে 6টা বাদ দিলে 2টো হয়, বড় হচ্ছে 6, চিহ্ন হচ্ছে মাইনাস, -2x², x এখানে হচ্ছে 2টো, এখানে হচ্ছে 3টে, এর আগে চিহ্ন মাইনাস, এর আগে প্লাস, দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে। 3 থেকে 2 বাদ দিলে একটা পড়ে থাকে, আর বড় হচ্ছে 3, চিহ্ন হচ্ছে মাইনাস, -x উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো রয়েছে 4 দাগের দুটো অঙ্ক আছে। একটা বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। দেখে নাও কিভাবে করবে। 4 দাগের এক একটা কি করবে দেখো, প্রথমে যে কোনো একটা, আমি তোমাদের পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমার পেন্সিল দিয়ে করবে, এটা পেন দিয়ে করবে না পরীক্ষায়। যে কোনো একটা মাপ নেবে, সরলরেখা কাটলাম, এবারে এই বিন্দু থেকে বসিয়ে একটা কোণ চাপ নেবে যে কোনো মাপের, এই চাপটা এখানে বসিয়ে চাপ কাটলাম, আবার এখান থেকে বসিয়ে এদিকে চাপ ও এদিকে চাপ কাটলাম, এখান থেকে চাপ কাটলাম, এটা 90 ডিগ্রি কোণ হলো। এটাকে জাস্ট অর্ধেক করে দেবো, তাহলেই 45 আমাদের হয়ে যাবে। এমনি কোনো উপায় নেই 45 অঙ্কন করার। এবার কি করবো, এটা অর্ধেক করবো, সে একই মাপ নিয়ে করতে পারো, অন্য মাপ নিয়ে করতে পারো। আমি একই মাপ নিলাম, এখানে বসিয়ে এরপর একটা চাপ কাটলাম, যেটা বিন্দু ছেদ করলো এটা যুক্ত করে দেবো। তাহলে এর নাম দিয়ে দেবে এ, বি, সি, আর এটা হচ্ছে ডি। তাহলে লিখবে এখানে কোণ এ বি সি আর কোণ সি বি ডি, এগুলো দুটি হচ্ছে 45। আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক করাটা কি বলছে দেখো, যে পেন্সিল ও কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি অথবা 120 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমি এক জায়গা থেকে করে দেখিয়ে দুটো অঙ্ক নিই, এক জায়গা থেকে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কিভাবে করবে। একটা যে কোনো মাপ নেবে, নেওয়ার পর একই চাপ কাটবে, এবং এখান থেকে চাপটা কাটলাম, যুক্ত করবো এটাকে। এটা 60 ডিগ্রি হয়েছে, কিন্তু আমাদের বলছে 30 ডিগ্রি, এটা অর্ধেক করে দেবো। এটা অর্ধেক করে দেব, নাম দিয়ে দেবো এখানে এ বি সি ডি। তাহলে কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি 30 ডিগ্রি হলো। এর সঙ্গে অথবা দেওয়া আছে 120 ডিগ্রি আঁকলেও হবে। সেটা কি করে আঁকবে দেখে নাও, দুটোর মধ্যে একটা আঁকতে বলেছে, 120 ডিগ্রি কীভাবে আঁকবে দেখে নাও। যে কোনো একটা মাপ নিলাম, নেওয়ার পর এখান থেকে বসিয়ে আর চাপ কাটবো,
এবং ওই চাপটা নিয়ে এখান থেকে বসিয়ে এখানে এবং এখান থেকে বসিয়ে এখানে কাটবে, যে বিন্দুটা ছেদ করলে এখানে এটা হচ্ছে 120 ডিগ্রি হয়। নাম দিয়ে দেবে এ, বি আর সি। এটা হচ্ছে 120, এটা 30, এটাও 30, এটা 45, এটা হচ্ছে 45। নামটা লিখে দেবে কোণ এ বি সি 120 ডিগ্রি।